عليك يا رحمة एक आवाज दे बोलें रहमतल लिल अस्सलातु वस्सलामु अलैका या कुर्रता ऐनी बिका जमालिका या रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन खालिकिस समावाति वल अर्दीन अस्सलातु वस्सलामु अला मन काना नबिय्या आदम बैनल माइ वत्तीन একটু ধ্যান করো अजमालिल अजमालिना अकमालिल अकमालिना सय्यदना मुहम्मद अला आलिहि व सहाबिहि व अहले बैतिहि व अहबाबिहि व उलमाए अहले सुन्नतिहि व मुर्शिदिहि अजमाइन সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির এই মাহফিলের মধ্যে শুধু মানুষ না আজকের এই মাহফিলের মধ্যে অগণিত কোটি কোটি ফেরেশতা আছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকে মাহফিলের মধ্যে শত শত লক্ষ লক্ষ হাজার হাজার জিনও আছেন এবং আমার বাসারক এলাকার বাবা যেন এসেছেন আসবেন সবাই বলেন আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম الشريعة ورجسام لا خليلا أنا سلمان الفارسي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم حتى طال النبي وآله من النور من وحاه المجامل القديم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم গলাটা ছেড়ে দিয়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
মাওলানা আরেকটু আওয়াজ দিয়ে গলাটাকে ছেড়ে দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাওয়ালা আলি সাইয়্যিদিনা तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका, के बंदे अभी तक बानी हुई तुम्हारा करम है आका, के बंदे अभी तक खड़ी हुई है, इसलिए है आरज़ू न बंदगी मेरी बंदगी है, कोई सलीका है आरज़ू का। अल्लाहुम्मा माशाअल्लाह मौलाना मुहम्मद वाला आली सैय्यदना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मिलकर ला इलाहा इल्लल्लाह ला इलाहा होती है कासी ला इलाहा ला इलाहा होती है तैयबा ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु अलैहि इलाहा क़ौल हो जिलानी का मानते हम जब दिल से सरबार का ला इलाहा माशाअल्लाह कोयल हो हम जब दिल से आसे मेरे दरबार का मिल ला इलाहा ला इलाहा
मानते हम जब दिल से नुआ पारा दरबार का ला इलाहा ला इलाहा कायल हो साबुरी शानते हम जब दिल से मिला साबुरिया दरबार का ला इलाहा ला इलाहा कायल हो मानते हम जब दिल से मसीहा सा दरबार का मिल के ला इलाहा गया लगाया ला इलाहा कायल हो बे वलियों का हज़रत सूफी शेरानी शाह मानते हम जब दिल से तारा गौन दरबार का इल्लल्लाहु 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 इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সকলে একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ একটু ভালোবাসা নিয়ে বলেন আলহামদুলিল্লাহ আজকের জান্নাতের বাগান বাসার উত্তর পাড়া উত্তর পশ্চিম পাড়া 27 বাৎসরিক ওয়াজ ওয়ার মাহফিল স্থান বাসার উত্তর পশ্চিম পাড়া মরহুম মকবুল হোসেনের সাহেবের বাড়ি প্রাঙ্গণ। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আলাস মোহাম্মদ বাসির মুআজ্জম সাহেব বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রশিদ মিয়া সাহেব সমাজসেবক বাসারুক জনাব মোহাম্মদ নাজিম মিয়া সাহেব সৌদি প্রবাসী। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি ও ধর্মবীর জনাব আলহাজ মোহাম্মদ ফারুক আহমদ সাহেব চেয়ারম্যান নবীনগর উপজেলা পরিষদ। আজকে মাহফিলে তিনি শুভভ্রমণ করবেন জনাব মোহাম্মদ মনির হোসেন মেম্বার সাহেব প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলী আহমদ বঙ্গু এন্ড জেনারেল হাসপাতাল রসুল্লাবাদ নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ ওয়াজেদ আলী সাহেব। আজকের মাহফিলে তিনি প্রধান বক্তা আমাদের অভিভাবক এবং বড় ভাই আল্লামা হাফেজ কারি হযরত মাওলানা গোলাম কিবরিয়া সাহেব চট্টগ্রাম এবং হযরত মাওলানা রাশিদুল ইসলাম সিদ্দিকী সাহেব এবং হযরত মাওলানা নাজিমউদ্দিন সাহেব অসংখ্য উলামায়ে কেরাম বিশেষ অতিথি। আজকের মাহফিলের পরিচালনায় আছেন হযরত মাওলানা ইসলামী প্রতিযোগিতায় থানা ও জেলা একম স্থান অধিকারী পুরস্কার প্রাপ্ত হযরত মাওলানা মুহাম্মদ জিয়াউর রহমান আশিকি সাহেব বাসারো। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সৌজন্যে আছেন জনাব হুসাইন আহমদ রুবেল সাহেব। বিদ্যুৎ প্রজেক্টরের মাধ্যমে মহিলাদের ওয়াজ শোনার সুব্যবস্থা আছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ।
একটু মহাব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ। আমি আপনাদের সামনে আমি বেশি কোন আলোচনা করবো না, যেহেতু অসংখ্য উলামায়ে কেরাম এই মাহফিলের মধ্যে তাশরিফ আনবেন, আমিও বিশেষ করে ক্লান্ত। একের পরে এক প্রোগ্রাম করতে আসি, বাড়িতে আসার সুযোগ নাই। বলেন আলহামদুলিল্লাহ। বাড়ি থেকে বাইরে আজকে প্রায় 5 দিন হয়েছে। ঢাকা গাজীপুর কালিয়াকে গেলাম, তারপরে প্রোগ্রাম করলাম মৌচাকে, গাজীপুর মৌচাকে, তারপরে করলাম ফার্ম গেট এডভোকেট বাবু সাহেবের বাড়িতে, তারপরে করলাম আপনার রাজুকের লো অফিসার উত্তরা সংসার বিক্রম সাহেবের বাড়িতে। গতকালকে গেলাম উত্তরখানে, ঢাকা উত্তরখান বিমানবন্দর। আজকে আপনাদের বাসারকে এসেছি আমি একদম গুণাগার। সবাই বলে আলহামদুলিল্লাহ। একটু মহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি ভূমিকা বেশি লম্বা করব না, আমি শুধু ইলমে তাসাউফের বিষয়ে কয়েকটি কথা বলবো। নামাজ, রোজা, হজ, যাকাত এই আলোচনা কোন মসজিদের ইমাম সাহেব হুজুর আমাদেরকে প্রত্যেক জুম্মার আলোচনার মধ্যে আমাদেরকে শোনায়। জুড়ে বলেন ঠিক কিনা? ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। এই ইলমে হাকিকত, ইলমে তরিকত, ইলমে মারিফত বুঝতে গেলে একজন নায়েবে নবী, আওলাদে ওলি, পীর ও মুর্শিদের সুহবত লাগবে। আপনি যদি নামাজ পড়তে চান, রোজা রাখতে চান, হজ করতে চান, যাকাত দিতে চান, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেবের কাছে আপনার যাইতে হবে। না বলে আপনি ইলমে শরীয়ত বুঝতে পারবেন না। আর যদি আপনি ইলমে তরিকত বুঝতে চান, যাইতে হবে আওলাদে ওলি, যার কাছে বেলায়েত আছে, যার কাছে ইলমে হাকিকত আছে, যার কাছে ইলমে মারিফত আছে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি এই পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা আয়াতের কিছু অংশ মুবারকানে তেলাওয়াত করেছি। সকলে আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির সাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, এই দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পথ দিলাম। একটা হইল জাহিরি, আর একটা হইল বাতিনি। সুবহানাল্লাহ কইতেন না? একটা হইল প্রকাশ্য, আর একটা হইল গোপন। একটা হইল শরীয়ত, আর একটা হইল ইলমে মারিফত। आशिरों की हाजत रवा मेरे गौसे आजा, फकीरों की हाजत रवा मेरे गौसे आजा। धीरा बंदा तुम्हारा लिए आशिरों की हाजत रवा मेरे गौसे आजम। गौसे आजम এই নামটা কি আপনি শুনছেন? গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন না? ঘিরা ও হে বলা बंदा तुम्हारा लिए आशिरों की हाजत रवा मेरे गाँव से आजा। बंदुरी आमारे একটা হলো শরীয়ত, আরেকটা হলো হাকিকত, আরেকটা হলো ইলমে তরিকত, আরেকটা হলো ইলমে মারিফত। এই ইলমে শরীয়ত হলো প্রাইমারি স্কুল, আর ইলমে হাকিকত হলো হাই স্কুল, আর ইলমে তরিকত হলো কলেজ। ইলমে মারিফত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। মারিফতের উপর আর কোন জগৎ রঙ্গ মে রঙ জাম মেরে
इश्कों के रंग में रंग जाओ मेरे और कहा हमसे गुनाहगार और कहा हमसे गुनाहगार या रसूल अल्लाह একটু মহব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মায়ের নবী গো আমার কোন ইবাদত আমার নামাজ রোজা হজ যাকাত কোন আমলই আমার কাছে নাই একমাত্র আপনার প্রেম ভালোবাসা ব্যতীত ইশকো কে রঙ্গ মে রঙ যাও মেরে और कहा हमसे गुनाहगार বেশিক্ষণ দীর্ঘায়িত করবো না মূল আলোচনার মধ্যে আমি চলে যাই একটি কিতাবের নাম হলো জিয়াউল কুলুব এই জিয়াউল কুলুব কিতাবটি লিখেছেন আল্লামা হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মাক্কি রাহমাতুল্লাহি আলাইহি আর এই কিতাবের নাম হলো কাশফুল মাহজুব এই কিতাবটি লিখেছেন আল্লামা দাতাগঞ্জ আলী হাজবিরি রাহমাতুল্লাহি আলাইহি আর একটি কিতাবের নাম হলো মারাবুত্তামিনহু এই মারাবুত্তামিনহু কিতাবে লিখেছেন গো হযরত মুজাদ্দাদ আল-ফিসানি আল-ফারুক রাহমাতুল্লাহি আলাইহি আর এই কিতাবের নাম হলো আনিসুল আরওয়া এই কিতাবে লিখেছেন চিশতিয়া তরিকার ইমাম হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আরেকটি কিতাবের নাম হলো দিওয়ানে মুঈনুদ্দিন এই কিতাবে লিখেছেন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি আরেকটি কিতাবের নাম হলো বুনিয়াতুত তালিবিন এই কিতাবে লিখেছেন হুজুর গাউসুল আজম আহমদুল কাদের জিলানী যে জনে গৌসুল্লাহ যাব সে জনে ভাগেতা দেওয়ালো যে জনে গৌসুল্লাহ যাব সে জন সবাই বলতে পারতেন না আমার সাথে বাবা যে জনে গৌসুল্লাহ যাব সে জন ভাগেতা দেওয়ালো হায় হায় যারে কাতে যারে কদমে রাখেন মদিনা ওয়ালা যে জনে গৌসুল্লাহ যাব সে জন ভাগেতা দেওয়ালো আবু সালেহ মুসা জঙ্গি যিনি হয় পিতা ওমর ভাইয়ের মা ফাতেমা যিনি হয় মাতা তারা দুজন ছিলেন আল্লাহ নবীর প্রেমীয় জালা যে জন গৌসুল্লাহ যাব সে জন ভাগেতা দেওয়ালো যে জন গৌসুল্লাহ যাব সে জন আরেকটি কিতাবের নাম হলো রিসালায়ে সিরাজুল মুনির ফি তাহকিকাল আজিজ এই কিতাবটি লিখেছেন আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি আরেকটি কিতাবের নাম হলো হায়াতে ইমদাদ এই কিতাবটি লিখেছেন আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি আরেকটি কিতাবের নাম হলো বেজমার বতিয়াদে হলো এই কিতাবটি লিখেছেন চরমুনার পীর হুজুর আল্লামা ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি এই সমস্ত কিতাবের মধ্যে পাওয়া যায় আমরা কেন আল্লাহর ওলির কাছে যাব এই জন্য আল্লাহর ওলির দরবারে মাসিহাতা দরবারে তারাগত দরবারে সদরা দরবারে আড়াইবারে দরবারে সোনাকান্দা দরবারে রেজবিয়া দরবারে সমস্ত ওলিদের দরবারে এই জন্য আমরা যাব আল্লাহকে পাইতে গেলে একটা মাধ্যম লাগবে এই মাধ্যমটা হলো আল্লাহর ওলির ওরে দয়াল ঘুষতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবি ও দয়াল ঘুষতে যাইয়া আল্লাহ নবী আমি সামনে পাইলাম তোমার ছবি গো ওই আমার পাচার চেয়ে মরণে ভালো যদি তোমায় নাহি পাই মুর্শিদ আমার কে গোনাই এর জন্য আমরা কামেল পীর মুর্শিদের দরবারে যাব গো আপনার করে আমার ঘরের মধ্যে যে পবিত্র কোরআনুল কারীমটা আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন এই 30 হরফের কোরআনটাকে 30টা হরফ দিয়ে কোরআনটাকে নাযিল করেছেন
কোরআনকে নাযিল করলো 30 দিয়া, মানুষকে বানাইলো 40 দিয়া। এই 30 করফের কোরআনটাকে স্পর্শ করতে গেলে ওযু লাগে, ওযু ছাড়া স্পর্শ করা। কোরআন নাযিল করলো 30 দিয়া, মানুষ বানাইলো 40 দিয়া। তাইলে এই 30 করফের কোরআনটাকে যদি স্পর্শ করতে হয় ওযু করে, সেই মানুষটারে আমার আল্লাহ বানাইলো 40 করফ দিয়া। ওই মানুষটারে ধরতে গেলে ওযুর পবিত্রতা তাহারাতের দরকার আছে না নাই? এখনো প্রশ্ন করতে পারে নাই 10টা লতিফা 10টা খরচ যে মানব দেহের মধ্যে বেশি লেগেছে, কোন জায়গার মধ্যে, কোন জায়গার মধ্যে আছে? বন্ধুরি আমার প্রত্যেকটা মানুষের মাথার তলের মধ্যে এই জায়গাটার নাম শরীয়তে মাথার তলক। ইলমে মারিফতের ভাষায় এই জায়গাটার নাম হলো লতিফায়ে আকিফা। লতিফায়ে এই জায়গাটার নাম শরীয়তে কপাল, ইলমে মারিফতের ভাষায় লতিফায়ে আকিফা। এই জায়গাটার নাম এই জায়গাটার নাম লতিফায়ে আকিফা, এই জায়গাটার নাম শরীয়তে কপাল, এই জায়গাটার নাম হলো লতিফায়ে খফি। সুবহানাল্লাহ। এই জায়গাটার নাম শরীয়তে কপাল, তার মারিফতের ভাষায় লতিফায়ে আকিফা। এই জায়গাটার নাম শরীয়তে কপাল, হাকিকতে এই জায়গাটার নাম লতিফায়ে খফি। এই জায়গাটার নাম শরীয়তে কপাল, ইলমে তরিকতে এই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদা। মাকামে মাহমুদা এই জায়গাটার নাম শরীয়তে কপাল, ইলমে মারিফতের ভাষায় কাবা কাউসাইনি আও আদনান। আকিফা লতিফা মাথার তালুতে, খফি লতিফা কপালের মধ্যভাগে। প্রত্যেকটা মানুষের বুকের মাঝখানে এই জায়গাটার নাম হলো লতিফায়ে সের। এই শরীয়তে এই জায়গাটার নাম বুকের গোড়া, ইলমে মারিফতের ভাষায় লতিফায়ে সের। এই জায়গাটার নাম শরীয়তে বাস্তবে দুইজন বলেছি, হাকিকতে এই জায়গাটার নাম হচ্ছে লতিফায়ে রূহ। এই রূহটা হচ্ছে আমার আল্লাহ পাকের হুকুম, আর হাকিকতে এই রূহটাই হচ্ছে আমার আল্লাহ। খারাপ লাগতেছে বাজার? আমি সিল্লা পাল্লা করতে পারি না, খারাপ লাগতেছে? এ বন্ধুরে আমার, এই রূহটা থাকলে আপনি পাশারুক গ্রামে গণগোষ্ঠীর বড় সরকার। এই রূহটা থাকলে আপনি এই গ্রামের বড় গোষ্ঠীর বড় সরকার, বড় মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, দাপটশালী সরকার। আমার দুই গোষ্ঠীর মানুষরা ঝগড়া লাগছে, আপনার কাছে গেছে বিচার পাওয়ার জন্য। আপনি ঘুষ খায়া সত্যটার মিথ্যা বানাইয়া দিলেন, মিথ্যাটার সত্য বানাইয়া দিলেন। পারবেন, কারণ আপনার গোষ্ঠীর ক্ষমতা, বংশের ক্ষমতা আছে। ওই কবরের মধ্যে গোষ্ঠীর পাওয়ার চলবে না, ওই কবরের মধ্যে বংশের পাওয়ার চলবে না। নাই কোনো বন্ধু গো, নাই দরদি গো, দিন দিনে আমার নবীজি বলেন নাই কোনো বন্ধু গো, নাই দরদি গো, দিন দিনে আমার নবীজি বিনা বন্ধুরে আমার। এই রূহটা আপনার ভিতর থেকে, আমার ভিতর থেকে বাইর হয়ে গেলে গ্রামের মানুষেরা বলবে লাশ টানের চোখের থেকে, ছাটের থেকে উঠানের মধ্যে নামায়া নাও। সরাসরি একটা চাটের মধ্যে আপনাকে আমাকে সময় দিবে বন্ধুরে আমার। যত তাড়াতাড়ি সম্ভব এই বাসার কারাতার মসজিদের মধ্যে রাত করে দিবে গো। অমুক ব্যক্তির জানাজা জোহরের নামাজের পরে হয়ে যাবে বন্ধুরে। এই কথা বলবে না, আব্দুর রহমানের জানাজার টাইম হয়ে যাইবে। এই কথা বলবে জানাজার নামাজ, লাশের জানাজার নামাজ জোরে বলেন ঠিক কিনা? এ বন্ধুরি আমার, এই কথা বলবে না আব্দুর রহমানের কবরের মধ্যে আস্তে আস্তে নামাও। এই কথা বলবে লাশটারে আস্তে আস্তে কবরের মধ্যে নামাও। যার জন্য সুদ খাইলা, যার জন্য ঘুষ খাইলা, যার জন্য মিথ্যা কথা বললা, ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য, কেউ তোমার ওই কবরের মধ্যে রাখার পরে সমস্ত মানুষরা 40 কদম পার হয়ে যাইব।
তোমার আপন দুইজন ছাড়া আর কেহ আপন থাকবে দুইজনকে একজন হইল মুর্শিদ আর একজন হইল আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন যেজন হই মুর্শিদের পাগল মুর্শিদ তাকে তার সঙ্গে আপন আর পরে থাকে না মিশে যায় অঙ্গে অঙ্গে যেজন হই মুর্শিদের পাগল মুর্শিদ তাকে তার সঙ্গে আপন আর পরে থাকে না মিশে যায় ওই কবরের মধ্যে আমার মুর্শিদ ছাড়া আমার দয়াল ছাড়া কেউ আমার আপন হইব না ওই কবরের মধ্যে আমার নবী ছাড়া কেউ আমার আপন হইব না এখনো সময় আছে ওই কবরের মধ্যে যাওয়ার আগে সাধন করার দরকার আছে না নাই সাধন বুঝেননি? সময় গেলে সাধন হবে আমার বাবা মা মাহফিলে আসতেছে না, আমি বেশিক্ষণ সময় নষ্ট করবো না, আপনারা সকলে চলে আসেন। বলেন সময় গেলে সাধন হবে আরে ধরো চরণ ছেড়ো না রে ধরো চরণ ছেড়ো না আমার নবী কাউকে ফেলে যাবে না ওরে মন আমার নবী কাউকে ফেলে যাবে বন্ধুরে আমার হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় শাফাআতুলি আহলিল কাবাইর মিন উম্মতি ওই আসরের ময়দানের মধ্যে গো আমার দয়াল নবীজি রহমাতাল লিল আলামিন বড় বড় গুনাহগারকে শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে আল্লাহু 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 বলতে পারবেন নি বাজার? মাশাআল্লাহ, প্রেমিক মানুষ। কলবের মধ্যে জোর দিয়ে আমার সাথে সুর দিয়ে মিলে বলবেন আল্লাহু 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 ये ज़मीन और ज़मा जहाँ जमे न था ये ज़मीन और ज़मा जहाँ जमे न था राजे हकीमी किसी सामा हो गया अल्लाहु 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 जब दिल से जमाया है इस्लाम जिंदा आ गया जब दिल से जमाया है इस्लाम जिंदा आ गया प्यारा नबी के शान में अपने का मौला हुआ अल्लाहु 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 पाके आला जाता है सल्लु अला मुहम्मद पाके आला जाता है सल्लु अला मुहम्मद बाशर में आया है मगर नूर आला नूर का अल्लाहु 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 सुनते ही कान करे ओई सारा पालिया सुनते ही कान करे ओई सारा पालिया ओए बेचारो देखो ले नूर आला नूर का अल्लाहु 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 একটা জবান বন্ধ রাখবো না মায়া শুনে বলেন না ইয়া রাসূলুল্লাহ ওই কবরের মধ্যে গো আপনাকে আমাকে যখন ডাকা হবে গো তিনটা প্রশ্ন করা হবে মান রব্বুকা তোমার রবকে মান দীনুকা তোমার দিনকে মান নবিয়ুকা তোমার নবীকে প্রশ্ন করবে তিনটা বাজান কয়টা? প্রশ্ন করবে তিনটা দুইটা প্রশ্নের উত্তর না দিতে পারলে ক্ষমা পেয়ে যাবেন মাপ পেয়ে যাবেন যদি 3 নম্বর প্রশ্নের উত্তরটা না দিতে পারেন তাইলে আপনার আমার উপায় থাকবে লাস্টের যে প্রশ্নটা এই প্রশ্নটা করবে তোমার নবীকে বন্ধুরে আমার এই জন্য মরার আগে সাধন করে ভজন করেন একজন কামেল পীর মুর্শিদের চরণেতে গোলাম হিসাবে হয়ে যান এ আমার নবী প্রেমিক নারী
মনের মধ্যে প্রথম ঢুকবে রুমান ফেরেশতা, তারপরে ঢুকবে মুনকার নাকির ফেরেশতা, তারপরে ঢুকবে শয়তান, তারপরে ঢুকবে তোমার মুর্শিদ, তারপরে ঢুকবে তোমার নবী আমার নবী রহমাতাল লিল আলামিন। মোহাম্মত বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি জীবন, তুমি আধার গড়ে তুমি আপন, তুমি নিদানে তরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহকে পাইতে গেলে আমার নবীকে ভালোবাসতে হবে, আমার নবীকে ভালোবাসতে গেলে একজন কামেল মুর্শিদকে ভালোবাসতে হবে। কারণ এই বাংলার জমিনের মধ্যে কোন মাওলানা মুফতি মুহাদ্দিস হাফেজ সাহেব কারি সাহেব এলেম ইসলাম আনেন নাই। ইসলাম এনেছেন বাবা শাহজালাল শাহপরান 360 ওলিয়া ওলিয়া। ইতিহাসের মধ্যে এমন কোন আলোচনা শুনেননি শাহজালাল কোন আলেমদের কাছে শুনছেন? আল্লাহ বলিরা কাউকে কাফের বলে না। এখন শরীয়তের আলেম উলামারা তে কাফের, তুই কাফের, হেইতে কাফের। আমরা বলি ওয়াহাবি, বলি সুন্নি, রেজভি, কাদিয়ানিয়া, হ্যাঁ, খারিজিয়া, জাবেরিয়া, শিয়া, মুতাযালা। আমরা ইসলামের মধ্যে এতগুলো দল করতেছি, সরমুনাই ছাড়ছি না, শোনাতাম না। মূলত আমাদের কালিমা একই কালিমা, জোরে বলেন ঠিক কিনা? বন্ধরে আমার এই আত্মশুদ্ধির আলোচনাটা আমি করে যাই 10 লতিফা আর 10টা মুরাক্কাবার আলোচনা করে ফানাফি শেখ মুরাক্কাবার আলোচনা করি। আত্মা লতিফা হলো মাথার তলতে, কবি লতিফা হচ্ছে কপালের মধ্যভাগে, শের লতিফা হচ্ছে বুকের মাঝখানে, রুহু লতিফাটা হচ্ছে ডান স্তনের 2 আঙ্গুল নিচে। এই রুহুটা হাত রাখলে আপনি বড় গোষ্ঠীর বড় সর্দার, এই রুহুটা হাত চলে গেলে আপনার নাম আমার নাম হয়ে যাবে লাশ। বলেন ঠিক কিনা? আমি প্রোগ্রাম করি, বাড়িতে আসার সময় গাড়ির মধ্যে বসে বসে আমি শান্তা লেগেছিলাম। সকলে আমার সাথে পড়েন, মরণ যেদিন হবে তোমার, মরণ যেদিন হবে, শেষ দেখা দেখিতে মানুষ আসবে সবাই সেই দিন। মনরে বালিশ সারা নাহি তুমি বাড়িতে শুইতে, বালিশ তোমার নিবে কেড়ে রুহু ছেড়ে গেলে। ঠিক বাজা? এই রুহুটা চলে গেলে মাথার নিচ থেকে বালিশটারে সরাইয়া ফেলবে। মা বলবে, বাবা বলবে, ওই কবরে যায় না। বান্দা যখন একটা গুনাহ করে এই লতিফে কলবসের মধ্যে একটা দাগ পড়ে যায়, আর বান্দা যখন আমার আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দেয়, একটা দাগ মোচন হয়ে যায়। ওই আল্লাহরে ডাক দেওয়ার দরকার আছে না নাই? ওই আমার আল্লাহরে একটা ডাক এরকম ভাবে রেজবিয়া দরবার শরীফের আল্লামা আকবর আলী রেজভী হুজুর আল্লাহ, যত আল্লাহর ওলি আছে তারা চক্ষু বন্ধ করলে এক জায়গাতে বসে থেকে অন্য জায়গা দেখতে পারত। এটাকে বলা হয় ইলমে কাশফ। খুলিলে তাআলা দেখবা লীলা খেলা বলেন, খুলিলে তাআলা দেখবা লীলা খেলা, ইহকাল আর পরকালে গুইসা যায় বজালা, দমে দমে আল্লাহ 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 আল্লাহ, দমে দমে প্রেম শিকলে মারো
টান হরদম রাখো আল্লাহর নাম হৃদ মন্দিরে লাগাও একটা বাবের তালা হইলং 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 প্রেম শিখলে মারো টান হরদম রাখো মুর্শিদ নাম হৃদ মন্দিরে লাগাও একটা বাবের তালা হইলং হইলং হলিলে তাকালাম দেখবালে লাগাইলাম ইহো কালার পরকালে কইসা যাইব জাগালা দমে দমে আল্লাহ গো আল্লাহ দমে আল্লাহ গো আল্লাহ দমে দমে। আপনাদের কাছে খারাপ লাগে? খুলিলে তালা দেখবা লীলা খেলা। লীলা খেলা আমি কি গান গাইতেছি? আবার কালকে বলবেন যে সৈয়দ আশরাফুল শাহ গান হয়ে গেছে। খুলিলে কিসের তালা? এটা কলবের তালা। ইলমে কাশফ। কাশফ হচ্ছে 4 প্রকার। ক প্রকার? মানুষের বাতনি চোখ, আপনার কাশফের জগৎ হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে কাশফের কলব। এই কাশফে কলবের মুরাকাবা করলে আপনার অন্তর্চক্ষু খুলে যাবে। আরেকটা হচ্ছে কাশফে কুবুর। এই মুরাকাবাটা করলে কোন কবরের মধ্যে আযাব, কোন কবরের মধ্যে জান্নাত আপনি নিশ্চয়ই দেখতে পারবেন। সুবহানাল্লাহ। আরেকটা এই কাশফকে বলা হয় কাশফে আরওয়াহ। যেই সমস্ত রূহগুলা এখনো দুনিয়াতে আসে নাই, রূহগুলা ওই জায়গাতে জমা আছে। এই জগতের নাম হচ্ছে আলমে আরওয়াহ। ওই আলমে আরওয়াহ রূহের সাথে আপনি কথা বলতে পারবেন এই মুরাকাবাটা করলে। সুবহানাল্লাহ। আরেকটা মুরাকাবার নাম হচ্ছে কাশফে মালাইকা। এই কাশফে মালাইকার মুরাকাবা করলে আপনি ফেরেশতার সাথে কথা বলতে পারবেন। সুবহানাল্লাহ। সুবহুন কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই আয়াতটা যখন আপনি সাধন করবেন, বজন করবেন, ফেরেশতার সাথে আপনি কথা বলতে পারবেন। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই লতিফে কলমের মধ্যে 2টা হরফ লেখা আছে। যারা সাধারণ মানুষের আকড়া আছে, পৃথিবীর জমিনের মানুষের আকড়া আছে 5 প্রকার। কই প্রকার? জীবাত্মা, জীবাত্মা, ভূতাত্মা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া। আল্লামা মাওলানা হাফেজ তারিক গোলাম কিবরিয়া মাদ্দাজিল হুক আলিয়া সাহেব কেবলার আগমন এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের মাহফিলের প্রধান বক্তা তিনি এসেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাই একটু বুঝতে পারতেছেন আমার সময়টা কম। আমি চুমুক একটা কথা বলবো। আপনি ফিরে, আমি একটু বলতে পারি, আপনার ফিরের কিছু ঘুরে আপনি 12 বছরে যা পাইছেন আমি 12 মিনিটে তা আপনার দিয়ে দিব। আপনি মাজারে মাজারে ফকিরি করতে করতে 12 বছর পার করছেন, আমি 12 মিনিটে আপনার 12 বছর ফকিরি দিয়ে দিব। একজন গুনাহগার, একজন বড় সন্ত্রাস, চোর, খারাপ মানুষ, একজন জাহেল মানুষ যখন আল্লাহর ওলির সামনে যে নামাজের শুরুতে বসে যায়, আল্লাহর ওলির আওয়াজ দিতে দেরি হয়, তার অন্ধকার কলবটা নূরে আলোকিত হতে দেরি হয় না। এটাকে বলা হয় তাওয়াজ্জু। যেমন আপনি ফেসবুক অ্যাকাউন্ট চালান, আপনার পাসওয়ার্ডটা আমি জানি, আপনার অ্যাকাউন্ট আমি ঢুকতে পারবো। আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ এমন একটা ক্ষমতা দিয়েছেন, এটাকে বলা হয় ডার্ক সাইকোলজি। ডার্ক সাইকোলজি সেকেন্ডের ভিতরে আপনার যেই নিজের চলাফেরার যে মনের ভাবটা আল্লাহর ওলির নিয়ন্ত্রণে নিয়ে চলে যাবে। The power of your subconscious mind, head of the department, Sufism scholar, হযরতে ইমামে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারিফতের দরজা হচ্ছে মাওলা আলী। সুবহানাল্লাহ। আমরা এই পীরের দরবারে মারিফত বিসাল্লে মারিফত চাইতাম না। যেই পীরের দরবারটা মাওলা আলীর সাথে সংযুক্ত না, সে মারিফত হাসিল করতে পারবে না। এই জন্য মারিফত হাসিল করতে গেলে মাওলা আলীর সিলসিলার মধ্যে ঢুকে যাও। সুবহানাল্লাহ। বলেন ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী। বলতে পারবেন নি? তানাজ্জাউ ইনদা রাব্বি যিকরিস সালিহিন।
আল্লাহর ওলিদেরকে স্মরণ করে ইবাদতের মধ্যে গণ্য হই। একটু পাক মানজানের নামের জিকির করে আমি জানি এই নামের জিকির আপনারা কোনো সময় করেন নাই, কারণ বাংলাদেশে এই নামের জিকির আমি এটা করছি, দেখছি। ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী মারিফে ফাসিল হয়ে যাবে, কলবের মধ্যে নূর আইসা যাবে মাওলার দরবার থেকে যখন এই নামের জিকির করবেন। ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া ফাতেমা ইয়া ফাতেমা ইয়া ফাতেমা ইয়া জাহরা ইয়া ফাতেমা ইয়া ফাতেমা ইয়া জাহরা ইয়া ফাতেমা ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী। আপনার কোনো বই আছে আলীর নামে জিকির করতে? ইয়া হাসাইন ইয়া হাসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন। জান্নাতের সর্দার কে বাবা? ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাই তাদের সাথে সম্পর্ক করার দরকার আছে না? ইয়া হাসাইন ইয়া হাসাইন ইয়া হাসাইন ইয়া হাসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার এই প্রত্যেকটা মানুষের নাবির পাপ একটা লতিফা আছে গো, এই লতিফাটার নাম হচ্ছে লতিফে নাফস। এই লতিফে নাফসের মধ্যে গো 6টা খারাপ স্বভাব আছে গো, কাম, ক্রোধ, লোভ, হিংসা, মোহ, মায়া। আল্লাহর ওলির দরবারে যায় বায়াত রাসূল গ্রহণ করলে, মুরিদ হয়ে গেলে আল্লাহর ওলি আপনার আত্মাটাকে পরিশুদ্ধ করে দিবে। যখন আল্লাহর ওলি দেওয়া ওজিফাগুলো আপনি আমল করবেন করবেন করবেন। আপনি সোনাকান্দা দরবারে যায় বায়াত হইছেন, মাসিয়াতা দরবারে যায় বায়াত হইছেন, বিশ্বগুলো কইছে যে আমার কাছে মুড়ি দিলে মারে বাদ দিও যেত না। কোন বিশ্ববে কইছো আমার কাছে মুড়ি দিলে বাপেরে বাদ দিও যেত না, পরে ফিরন না বলে কথা কইছে। তাহলে এমন কিছু মানুষ আছে কো হে ফিরের মুড়ি দেয় তো মারে মুড়ি বাদ দেয় না, আচ্ছা মারে বাদ দেয় না এটা তার খারাপ স্বভাব, এটা কি বিশ্বাসের দোষ? হে নামাজ পড়ে না হে দোষ, এটা কি সোনাকান্দা বিশ্বাস, মাসের বিশ্বাস, তারাগুনের বিশ্বাস, নোয়াপাড়া রাজ্জাকসার দোষীটা? এটা আমার নিজের হাতে দোষ। আল্লাহর দরবারে আমরা এই জন্য যাব, আল্লাহর দরবারে গেলে বলবে 5 ওয়াক্ত নামাজ পড়বা, সত্য কথা বলবা, হালাল খাবার গ্রহণ করবা, সঠিক পথে চলবা, সুদকে বর্জন করবা, পিতা মাতা থাকলে খেদমত করবা, বড়দেরকে সম্মান করবা, ছোটদেরকে স্নেহ করবা। সুবহানাল্লাহ না সকলে একটু মুহাব্বতের সাথে জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। জিকির করতে পারিনি কেউ মাইকে? আল্লাহ 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 আল্লাহ। আবুল কাদের জিলানী বাবা জাওয়ানে প্রেমাগনে চালাই মারো সারাটি জাহান সাবুরে প্রেমাগনে চালাই মারো সারাটি জাহান। আল্লাহ আল্লাহ আবুল কাদের জিলানী বাবা জাওয়ানে প্রেমাগনে চালাই মারো সারাটি জাহান। নন্দরে চরণ ভগবান দয়া সীমানা সাবুরে বাবা রাজা বাবা নাম তোরে চরণ ভগবান দয়ার সীমানা। খালি হাত কেউ ফিরে না তোমার কাছে যা
চাই দয়া তোমার কাছে যাই আল্লাহ 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 কেবল আমার বেলার সয়তানে কেন কৃপ মানে প্রেমা কোনে চলাই মারো সারাটি জাগান মশলা আল্লাহ 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 প্রেমা কোনে চলাই মারো সারাটি জাগান আল্লাহ 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 করেছিলাম প্রেম ফিরিতে সুখে পালাশে করেছিলাম ভালোবাসা সুখে পাওয়া সে মুঝে পাইল শোক যে গেল দেশে মুর্শিদ গেল দেশে আল্লাহ 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 করেছিলাম ভালোবাসা শোকে পাওয়া সে মুঝে পাইল শোক যে গেল দেশে দয়া গেল দেশে মশলা মারহাবা কেবল আমার ভালো সয়তানে গেল বিপদে প্রেমা কোনে চলাই মারো সারাটি জাগানে দয়া প্রেমা কোনে চলাই মারো সারাটি জাগান মাশাআল্লাহ করেছিলাম ভালোবাসা শোকে পাওয়া সে করেছিলাম ভালোবাসা শোকে পাওয়া সে মুঝে পাইল শোক যে গেল কুন্দে সে দয়া গেল কুন্দে সে আল্লাহ আল্লাহ কেবল আমার কেবল আমার প্রেমা কোনে চলাই মারো সারাটি জাগান মশলা আব্দুল কাদের গৌসালাম আব্দুল কাদের জিলানী বাবা মানে প্রেমা কোনে চলাই মারো সারাটি জাগান দয়াল নাম ধরে চরণ দয়াল সীমানা চরণ আলি হাত কেউ ফিরে না তোমার কাছে যায় ভাষা বাবা তোমার কাছে যায় মাশাআল্লাহ কেবল আমার বাবা কয়তনে কেন বিপদে প্রেমা কোনে চলাই মারো সারাটি জাগান মুর্শিদ প্রেমা কোনে চলাই মারো সারাটি জাগান দেখে ছোট চালা ওরে অবসর দেখে শত চালা ওরে অবসর ধরবারিয়ার লইনা মনে আহার নিদির লইনা মনে মুর্শিদি বাবা চান দেখা দিনা শত চালা ওরে অবসর দেখা দিনা শত চালা ওরে অবসর আমার শাহজালালের কেরামতে দেখাও ভক্ত কুমার
আমি দেখিব বলে আশাই থাকি আমি দেখিব বলে আশাই থাকি বাবা শাহজালাল দেখাবে না শত জালা বড় মশাল দেখাবে না শত জালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। বিষয়টা